হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি। এই যে আমরা নার্সিং পড়বো বা এইমস নার্সিং কে যে আমরা লক্ষ্য বানিয়ে নিয়েছি, এইমস নার্সিং 2026 কে, তো কেন কেন আমরা নার্সিং পড়বো, কি প্রয়োজন পড়েছে আজকে আমাদের নার্সিং পড়ার, বা নার্সিং পড়লে কি এমনও কিছু স্কোপ আছে যাতে আমরা বিশাল বিশাল কিছু ইনকাম করতে পারি প্রত্যেক মাসে। সত্যিই কি নার্সিং বললে অনেক টাকা পাওয়া যায়, অনেক টাকা ইনকাম করা যায়, উপার্জন করা যায়, নাকি সেটার পরিমাণ খুবই কম, লোকের খালি সেবাই করতে হয়? হ্যাঁ, সেবা হচ্ছে আমাদের নার্সিং যারা পড়ছে তাদের মূল উদ্দেশ্য, কিন্তু সত্যি কথা বলতে যদি ঠিকঠাক উপার্জন না হয় তাহলে হয়তো সেবাটাও কেউ করতে চায় না। তো সেই জন্যই আজকে কিছু স্কোপ, মানে আমরা নার্সিং পড়ে কোথায় কোথায় ঢুকতে পারি, কি কি স্কোপ রয়েছে আমাদের ফার্দার বা ফিউচারে, তো সেইগুলোই নিয়ে আজকে ডিসকাস করব। তো একদমই ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে থাকতে হবে। ভিডিওটা আমি একদমই শর্টে ভিডিওটা বানানোর চেষ্টা করছি। আর যদি মনে করো যে আমাদের এই ভিডিওগুলো থেকে তোমার অনেক হেল্প হচ্ছে, বা এইমস নার্সিং যেটাকে আমরা মনে করছিলাম এটা অধরা, কিন্তু সেটাকেও যে আমরা ছুতে পারি এটা মনে হচ্ছে, তাহলে অবশ্যই ভিডিওটাকে তো লাইক করছোই, আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম টাইপের আরও অনেক ভিডিওস কিন্তু তোমাদের জন্য আসছে। আর যদি মনে করো যে এইমস নার্সিং এর ক্লাসের পিডিএফ অ্যান্ড বিভিন্ন রকমের ভিডিওর নোটিফিকেশন কোথা থেকে পাবো, তাহলে একটা নাম্বার নোট করে নাও, 7003537477। এই নাম্বারে কিন্তু একটা হাই পাঠিয়ে দিলে হোয়াটসঅ্যাপেই তোমাদের গ্রুপের লিঙ্ক চলে যাবে। এইমস নার্সিং গ্রুপে জয়েন হয়ে গেলেই ওখান থেকে ইনফরমেশন পেয়ে যাবে। তো আর ফার্দার কথা না বাড়িয়ে আমরা এবার ভিডিওতে মুভ করি। তো দেখো, আমরা নার্সিং যে বলি, সেই নার্সিং এর বিভিন্ন রকম পড়াশোনা হয়, ঠিক আছে? অনেক রকম স্কোপে আমরা পড়াশোনাটাকে করতে পারি নার্সিং এর। আগে তো বলে নি যে কি ভাবে আমরা পড়াশোনাগুলোকে করব, তারপর তো চাকরি বাকরির কথা। তো নার্সিং এর আমরা এএনএম পড়তে পারি, যেটাকে আমরা অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি বলতে পারি। এএনএম জিএনএম দুটোই হচ্ছে ডিপ্লোমা কোর্স। এএনএম দের বিশেষত ডিরেক্ট সরকারি চাকরি হয়ে যায়, যারা এএনএম সিট খুবই কম থাকে, আর এএনএম পড়াশোনা করলে ডিরেক্ট সরকারি চাকরি তুমি পেয়ে যেতে পারো। জিএনএম এর ক্ষেত্রে ডিরেক্ট সরকারি চাকরি হয় না, কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকে। বিভিন্ন রকম জেলা উপজেলা যে সমস্ত প্রাইমারি হসপিটাল যেগুলো রয়েছে, আমাদের প্রাথমিক চিকিৎসালয়, সেইখানে কিন্তু তুমি নার্সের চাকরি পেতে পারো। নেক্সট, পোস্ট বিএসসি নার্সিং, যারা কিনা এই এএনএম জিএনএম এটা করে রাখে, এএনএম জিএনএম এটা করার পর হায়ার স্টাডিজের জন্য তাদেরকে পোস্ট বেসিক নার্সিং করতে হয়, রাইট? এএনএম জিএনএম পাশ করার পর তাদেরকে হায়ার স্টাডিজ যদি মনে করে, যদি আরো নিজের ইনক্রিমেন্ট বা আরো নিজের উপার্জনটাকে বাড়াতে চায়, তাহলে কিন্তু অবশ্যই তাকে পোস্ট বেসিক বিএসসি নার্সিংটা করতে হবে। নেক্সট হচ্ছে, তুমি ডিরেক্ট বিএসসি নার্সিং করতে পারো। দেখো, এএনএম জিএনএম এর যে পরীক্ষাটা হয় সেটা এএনএম জিএনএম নামেই হয়। আর বিএসসি নার্সিং করার জন্য অনেকে ভাবে যে আমি ডিরেক্ট ব্যাচেলার ডিগ্রি করব। তো ডিরেক্ট ব্যাচেলার ডিগ্রি করার জন্য যে এক্সামটা আমাদের এখানে হয়ে থাকে সেটা কিন্তু হচ্ছে জেনপাস এক্সাম, ঠিক আছে? জেনপাসের দুটো পেপার হয়। জেনপাসের যে পেপার ওয়ানটা, জেনপাস ইউজি পেপার ওয়ান, এই এক্সামটা কিন্তু একদম ডেডিকেটেড ফর বিএসসি নার্সিং, আর তার সাথে প্যারামেডিক্যালও আছে। তো আমি আজকে আমার বলার জায়গাই নেই প্যারামেডিক্যাল নিয়ে, আজকে আমি শুধুই নার্সিং নিয়ে বলবো। নেক্সট, বিএসসি নার্সিং করে যদি কেউ মনে করে, বিএসসি নার্সিং একটা 4 বছরের কোর্স, যার মধ্যে আমাদের এইমস বিএসসি নার্সিংও পড়ছে। এই বিএসসি নার্সিং করার পর কারোর মনে হতে পারে আমি এবার এমএসসি করব। এমএসসি কারা করে সাধারণত? তাহলে বিএসসি নার্সিং করার পর সে জাম্প টু এমএসসি নার্সিং। তো এমএসসি নার্সিং বা মাস্টার সাধারণত কারা করে? যারা কিনা মনে করে আমি প্রফেসর হতে চাই, কোনো কলেজের লেকচারার হতে চাই, বা আমি রিসার্চ করতে চাই এই নার্সিং এর কোনো কিছু নিয়ে, তারা করে হচ্ছে এমএসসি নার্সিং। এখান থেকে সে জাম্প করতে পারে পিএইচডি তে। সাধারণত নার্সিং এ পিএইচডি এরকম টাইপ অফ, যেহেতু টেকনিক্যাল লাইন, পিএইচডি এরকম টাইপ অফ কেউ যায় না। তো যাই হোক, যদিও কেউ যায় তারাও কিন্তু রিসার্চ এই সবের মধ্যেই ঢুকে যায়, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পড়াশোনার ফান্ডা। আমরা কোথায় কি কি পড়তে পারি, একটা ভালো জব সিকিউর করার জন্য আমাদের পড়াশোনাটাকে ঠিকঠাক করতে হবে। সেটা আমরা কি কি করতে পারি সেটা কিন্তু আমি বলে দিলাম। এবার নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে স্কোপ অফ নার্সিং। এই যে তুমি পড়াশোনা করে নিলে, কোথাও 4 বছর, কোথাও 2 বছর, কোথাও
3 বছর, এই যে পড়াশোনাগুলো করলে, এই পড়াশোনার পর নার্সিং কমপ্লিট করার পর তোমার স্কোপ কি আছে? একটা হতে পারে ক্লিনিক্যাল স্কোপ, একটা হতে পারে নন ক্লিনিক্যাল স্কোপ। অনেকেই পছন্দ করে আমি মানুষের সেবা করব, আমি মানুষের সাথে সাথে থাকবো, বিভিন্ন কাটা ছেঁড়া সেগুলোকে আমি নিরাময় করব, বিভিন্ন ডাক্তারের কাছে মানে ডাক্তারদের সাথে থেকে চিকিৎসা ব্যবস্থাটাকে আরো উন্নত করব। কিন্তু অনেকে আবার নার্সিং তো পড়ে নেয়, কিন্তু তারপরে সে ওই কাটা ছেঁড়া রক্ত দেখলে ভয় পায়, তার অসুবিধা হয়। তাদের জন্য রয়েছে নন ক্লিনিক্যাল স্কোপ। তো ক্লিনিক্যাল স্কোপে আমরা দেখতে পাচ্ছি, ক্লিনিক্যাল স্কোপে যেটা হয়, বিভিন্ন রকম যে আমাদের হসপিটালগুলো রয়েছে, সেই হসপিটালে আমাদের চাকরি হয়। কিসের কিসের? যেমন ফার্স্টেই রয়েছে এইমস। এইমস হচ্ছে, দেখো এগুলো কিন্তু সবই সেন্ট্রাল হসপিটাল। এইমস একদম প্রাইমারিতে রয়েছে, কারণ এইমস কতটা গুরুত্বপূর্ণ। আর এইমসের মতো জায়গায় তুমি যদি একবার ঢুকে পড়তে পারো না, তোমার লাইফ সেট হয়ে যাবে, লাইফ জিঙ্গালালা হয়ে যাবে। তো সেই জন্য এইমসটাকে আমরা এতটা ফোকাস করছি। তো এইমসের নার্সিং অফিসার তুমি হতে পারো। নার্সিং অফিসার কত টাকা মাইনে পায় সেটা তোমাদের দেখাবো আমি একটু পরেই, ঠিক আছে? নার্সিং অফিসার কত টাকা মাইনে পেতে পারে সেই আইডিয়াও তোমাদের নেই, আমি দেখাবো জাস্ট একটু পর। নেক্সট হচ্ছে আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে? আরআরবি, ঠিক আছে? আরআরবির ঘরে মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ঘরে তোমার কি হচ্ছে না, নার্সিং সুপারিনটেন্ডেন্টের চাকরি হতে পারে। কার কত টাকা মাইনে সব দেখাবো। মিলিটারির একটা হয় এমএনএস, ওইখানে তোমার চাকরি হতে পারে লিউটেন্যান্ট কর্নেল বলে না, ওইটার আন্ডারে। ইএসআইসি, আমাদের যে ইএসআই যে হসপিটালগুলো, ওগুলো কিন্তু সেন্ট্রালের আন্ডারেই পড়ে, মানে আধা সেন্ট্রাল আধা সরকারি এরকম টাইপের। ওখানে তুমি নার্সিং অফিসার হতে পারো। নেক্সট হচ্ছে আরো কিছু আদার্স জায়গা আছে যেগুলো আরো অনেক কিছু হয়, সেগুলোতে তুমি নার্সিং অফিসার হতে পারো, ঠিক আছে? এই গেল হচ্ছে সেন্ট্রাল হসপিটালের স্কোপ বলা যায়। এবারে ক্লিনিক্যাল স্কোপ অফ নার্সিং, আমরা কিন্তু হাইফাই জিনিসগুলোই দেখছি, কারণ আমাদের লক্ষ্য সবসময় উঁচুতে রাখতে হয়। আমরা যদি 100% টার্গেট করি তাহলে হয়তো সেখান থেকে আমাদের 80% হতে পারে। যদি আমরা প্রথমেই 80% টার্গেট করি তাহলে সেটা কমে 50 to 60% হয়ে যেতে পারে। তো সেই জন্য আমাদের টার্গেট সবসময় হাই রাখতে হবে, আমাদের টার্গেট সবসময় সেন্ট্রালের দিকে রাখতে হবে। সেন্ট্রালের পে স্কেল বিশাল কিছু, তো সেখান থেকে আমরা কিন্তু কিছু একটা করেই ফেলতে পারবো। তো সেই জন্য ক্লিনিক্যাল স্কোপ অফ নার্সিং এর মধ্যে দেখো, নার্সিং অফিসার আমি বলে যে আসছি, নার্সিং অফিসার এটা হচ্ছে প্রাইমারি লেভেলের নার্সিং অফিসার, যারা কিনা সবে মাত্র মানে হয়তো এএনএম জিএনএম বা কোনো ডিপ্লোমা বা পোস্ট বেসিক নার্সিং করে ঢুকেছে, বিএসসি নার্সিং বা এরকম কোনো তাদের এখনো কোনো ডিগ্রি নেই, ঠিক আছে? তার আগের মুহূর্তে সেখানেই তার মাইনে স্টার্ট হয়, বা মাইনে বলা যায় না, মানে ইনকাম বলা যায় না, বেসিক লেভেল। আমি সেন্ট্রালের কথা বলছি, কিন্তু স্টেটের কথা, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কথা কিন্তু বলছি না, আমি সেন্ট্রালের কথা বলছি। সেন্ট্রালের ঘরে তোমার স্টার্টিং রেঞ্জ হবে 44,900, মানে প্রায় 45,000 বেসিক। তার সেটা বাড়তে 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 এক সময় 142 মানে 1,42,000 অবধি চলে যাবে। নার্সিং অফিসারই তুমি যদি পুরো একদম বিএসসি নার্সিং এমএসসি নার্সিং সমস্ত কিছু করে, তোমার কিন্তু তখন স্কেল আরো বেড়ে যাবে, এই 45,000টাই চলে আসবে, 79,000 থেকে স্টার্ট হবে। আর তোমার স্কেল বাড়তে 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 একটা সময় দেখো 2,10,000, এটা কিন্তু মাসে, বছরে নয়, আবার কেউ বছরে ভেবো না, মাসে তুমি এই টাকাটা ইনকাম করতে পারবে, বুঝতে পারছো? মাসে। নেক্সট সিনিয়র নার্সিং অফিসার, তুমি যদি একটু নিজেকে মানে সিনিয়র হয়ে যাও তুমি, সেই ক্ষেত্রে তোমার স্কেল মানে তোমার পড়াশোনা কিন্তু এটাই নার্সিং অফিসারের মতোই, তো সেখানে তোমার 48 থেকে স্টার্ট হবে 1,51,000 পর্যন্ত। অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট, আমরা সুপারিনটেন্ডেন্ট দেখে এলাম, ওইটারই হচ্ছে কি দেখো দুটোরই, ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট আর অ্যাসিস্ট্যান্ট নার্সিং দুটোতেই সেম স্কেল থাকবে, 56 থেকে স্টার্ট হবে, চলবে 1,77,000 পর্যন্ত। নেক্সট মানে তোমার আস্তে আস্তে বেড়ে 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 বেসিকটা এই জায়গায় চলে যাবে। বেসিকের সাথে আরো অনেক কিছু অ্যাড হয়, ডিএ অ্যাড হয়, এইচআরএ অ্যাড হয়, মেডিক্লেম অ্যাড হয়, মানে অনেক কিছু অ্যাড হয়ে কিন্তু এই অ্যামাউন্টটা অনেক বেড়ে যায়, রেন্ট অ্যাড হয়, ঠিক আছে? তো যারা সরকারি চাকরি নিজের বাড়িতে কেউ করেছে বা নিজে করছো বা কিছু, তারা নিশ্চয়ই এগুলো ভালো বুঝতে পারবে। নেক্সট হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এটা হচ্ছে এইগুলোরও ওপরে, তাহলে সেটাতে স্টার্ট হচ্ছে কত থেকে, 67,700 থেকে 2,08,000, মানে এই দুটো কাছাকাছি সেম,
ঠিক আছে, তো সেই জন্য বলবো যারা মনে করছো নার্সিং পড়ে হয়তো বেকার হয়ে যাবে, কিছু লাভই হবে না, হ্যাঁ তবে এটুকু বলতে পারি যদি এমনি পড়াশোনার মতো গায়ে হেলিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু ওই রকমই হবে। তুমি হয়তো চাকরি পাবে না, তোমার হয়তো প্রবলেম ফেস করতে হতে পারে, ঠিক আছে, অনেক কিছু হতে পারে, কিন্তু তুমি তোমার ফিল্ডে যদি তোমার বেস্টটুকু দাও, তুমি যতটুকু দিতে পারো তার এক্সট্রিম লেভেল অবধি তুমি দিয়ে দাও, দেখো তোমার একটা ভালো চাকরি, ভালো স্যালারির চাকরি হতে বাধ্য, কেউ তোমাকে আটকাতে পারবে না, তোমার একটা ভালো স্যালারির চাকরি হতে বাধ্য। নেক্সট হচ্ছে এবার যারা কিনা ক্লিনিক্যালে পারছো না, যারা রক্ত দেখলে কাটাছেঁড়া দেখলে ভয় পাও, তাদের জন্য স্কোপ আছে, কারুরই কোনো কিছু মানে হেলায় যাবে না, ঠিক আছে। তো নন ক্লিনিক্যাল স্কোপ অফ নার্সিং এর মধ্যেও তোমার তিনটে জায়গা আছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট হয়ে গেল, যেখানে তুমি গিয়ে বিভিন্ন স্কুল নয় কলেজ ইউনিভার্সিটি এগুলো তুমি পড়াতে পারছো, ঠিক আছে, তুমি সেখানে পড়াতে পারছো, লেকচারার হতে পারছো, প্রফেসর হতে পারছো। নেক্সট হচ্ছে স্টেট গভর্নমেন্ট যে হসপিটাল আছে তার মধ্যে তিনটে পার্ট আছে, এই স্টেট গভর্নমেন্ট হসপিটালের মধ্যে তিনটে জায়গা আছে, মানে স্টেট গভর্নমেন্টের একটা পার্ট হসপিটাল, সেখানে প্রাইমারি সেকেন্ডারি লেভেল হসপিটাল, টার্সিয়ারি লেভেল হসপিটাল, সেখানে গিয়ে তুমি বিভিন্ন রকম কাজ করছো, মানে সেরকম কাটাছেড়া ওই রিলেটেড কাজ নয়, হয়তো কোনো ক্লারিক্যাল কাজ বা কিছু। আর স্টেট গভর্নমেন্টের যে তোমার নন ক্লিনিক্যাল মানে স্টেট গভর্নমেন্টের যে কলেজ ইউনিভার্সিটিগুলো হয় সেখানে পড়ানোর সুযোগ পাচ্ছ তুমি। নেক্সট হচ্ছে আদার্সের মধ্যে আমরা প্রাইভেটগুলোকে ফেলছি বা আরও বিশাল বিশাল কিছুকে ফেলছি, প্রাইভেট মানে টাকা কমবে না, উল্টে হয়তো বেড়েই যাবে। এখানের মধ্যে আমরা ফেলে দিয়েছি যাদের ধরো বিএসসি নার্সিং করা আছে আর তোমরা যেখান থেকে করেছো সেটা আইএনসি অ্যাপ্রুভড, ঠিক আছে, সেটা আইএনসি অ্যাপ্রুভড, তোমরা সেখান থেকে কিন্তু অ্যাব্রডে যাওয়ার সুযোগ পেতে পারো। যেখান থেকে তুমি বিএসসি নার্সিং পড়াশোনা করছো সেখানে হয়তো আইএনসি অ্যাপ্রুভড আছে, তো সেইখান থেকে তুমি কিন্তু বিদেশ যেতে পারো, সেই পড়াশোনাটা করে তুমি বিএসসি নার্সিং করে বিভিন্ন এন্ট্রান্স দিতে পারো। এন্ট্রান্সগুলো কোথায় কোথায় হয়, যেমন দুবাইয়ের একটা এন্ট্রান্স হয় ডিএইচএ, ঠিক আছে, ডিএইচএ বলে একটা এন্ট্রান্স হয়, তো এইটাতে তুমি কিন্তু বসতে পারো, তার ফলে তোমার কি হতে পারে, সোজা বিদেশে চাকরি হতে পারে, বুঝতে পারছো, সোজা বিদেশে চাকরি হতে পারে। তো ডিএইচএ এক্সামের মতো আরো অনেক এক্সাম হয়, যেমন হচ্ছে তোমার বিভিন্ন জায়গায়, যেমন তোমার বলা যায় যে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, তোমার ইউএসএ তে বলো, তারপর তোমার বলা যায় লন্ডনে বলো, তো বিভিন্ন জায়গায় কিন্তু এরকম কি হয় এন্ট্রান্স এক্সাম হয়, আর সেই এন্ট্রান্স এক্সামে তুমি যদি বসো আর সেটা যদি ক্লিয়ার করতে পারো তোমার ওখানেই চাকরি হয়ে যাবে। আর যার মাইনে, যার ইনকাম মানে পার মান্থ 3 লাখেরও বেশি, ঠিক আছে, 3 লাখেরও বেশি তোমার পার মান্থ ইনকাম হবে, বুঝতে পারছো, বিদেশে। আর এমন আর আরেকটা জিনিস কি, বিদেশে চাকরি করা কার না স্বপ্ন থাকে, সেই স্বপ্নও তোমার পূরণ হবে আর তোমার স্যালারিও কিন্তু এরকম হাই হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে এই যে নন ক্লিনিক্যাল যে স্কোপ নার্সিং এর, সেইখানে কি কি কত টাকা কি স্যালারি রয়েছে, স্যালারি স্কেলটা কিরকম রয়েছে, আমি কিন্তু এটা বিদেশের কথা বলছি না, এখানকার কথা বলছি। তো ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর বা টিউটর, ঠিক আছে, ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর মানে ইনস্ট্রাক্ট করে দেবে, এটা করতে হয় ওটা করতে হয়, হাতে ধরে কোনো কাজ করবে না, কিন্তু সবাইকে যারা কিনা হাতে ধরে কাজ করছে তাদেরকে ইনস্ট্রাক্ট করবে। তো কত টাকা, 56 থেকে 1,77,000 রকম মতো চলে যাবে তাদের স্যালারি, মানে এটা হচ্ছে বেসিক স্কেলটা, আস্তে আস্তে বাড়বে তার কাজের এক্সপিরিয়েন্স অনুযায়ী। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তুমি হতে পারো, 67,000 মানে প্রায় 68,000 থেকে স্কেল শুরু হবে তোমার, 2,08,000 পর্যন্ত চলে যাবে, 9 পর্যন্ত। অ্যাসোসিয়েট প্রফেসর তুমি হতে পারো, তোমার 78,000 থেকে স্টার্ট হবে, চলে যাবে 2,09,000 পর্যন্ত। প্রফেসর কাম প্রিন্সিপাল, এটা হচ্ছে একদম হাইয়েস্ট র্যাঙ্ক, যেখানে তোমার 1,23,000 থেকে 2,15,000 বা 16 পর্যন্ত চলে যাবে। তার মানে বুঝতে পারছো দেশে থেকেও তুমি বিদেশি টাকা মানে বিদেশের মতো টাকা ইনকাম করতে পারো। দেখো এই অ্যামাউন্টটা 3 লাখের থেকে এমন কি আর এদিক ওদিক। তো যদি ভালো করে নিজের সময়টাকে এদিক ওদিক না কাটিয়ে, আর অনেকে তো এতদিন অবধি ঘুমোচ্ছিলে, ঠিক আছে, সেই ঘুম থেকে যদি উঠে পড়ে থাকো তাহলে একটু চোখ মেলে দেখো যে এই জিনিসগুলো কিন্তু নার্সিং থেকে হচ্ছে, আর এই স্যালারি স্কেলও তোমার হতে পারে যেগুলো কিনা বিশাল বিশাল চাকরিতেও হয়তো পাওয়া যায় না, যেগুলোর জন্য প্রচন্ড খাটতে হয়, প্রচন্ড পড়াশোনা করতে হয়, মানে জান প্রাণ লাগিয়ে দিতে, সেইগুলোতেও হয়তো এত টাকার একটা স্যালারি স্কেল হয়তো তার হয় না।
কিন্তু তোমরা কিন্তু শুধু এই পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টে সাবজেক্টকে মোদ্দা করে তোমরা কিন্তু এই লেভেল অবধি যেতে পারো। তো সেই জন্যই বলবো যে যারা এখনো অবধি শীত ঘুম, মানে শীত তো সবে পড়ছে কিন্তু অনেকেই শীত ঘুমে ছিল আমি জানি, তো যারা সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছো ভিডিওটা মন দিয়ে দেখো। আর যদি কেউ এরকম থেকে থাকে তাদেরকে একটু শেয়ার করো, শেয়ার করে বলো যে হ্যাঁ ভাই তোরা এবার উঠে ম্যামের ভিডিওটা দেখ, আর চল আমরা পড়াশোনা শুরু করে দিই, কারণ হাতে আর মাত্র 6-7টা মাসই আছে। আমাদের নার্সিং এর এক্সামটা হবে 28শে জুন, তাহলে 7 মাস মতো, আর আমাদের প্যারামেডিক্যালটা হবে ওই মে মাসের লাস্টের দিকে বা জুন মাসের ফার্স্টে। তো খুব বেশি টাইম কিন্তু নেই। তো একেবারে পড়াশোনা শুরু করে দিলে এই মুহূর্ত থেকে কিন্তু আমাদের সমস্ত কিছু ডান হয়ে যাবে। তো বারবারই বলছি, যারা কিনা এরকম পড়াশোনার মধ্যে যুক্ত থাকতে চাও, আমাদের ইউটিউবেও কিন্তু ফ্রি ক্লাস আসে, এবং সেই নোটসগুলো, সেই পিডিএফগুলো পাওয়ার জন্য, বা আমাদের যদি কোনো রকম কোনো ভিডিও লিঙ্ক পেতে চাও, যে লিঙ্ক পাচ্ছি না, বুঝতে পারছি না ক্লাস কখন হচ্ছে, তাহলে অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার 7003537477 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিও, বা হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠিয়ে দিও, গ্রুপে জয়েন করে যেতে পারো। আর যদি ব্যাচও নিতে হয় আমাদের কিন্তু কোর্স রয়েছে একদম, যেখানে এই 6 মাস ওরিয়েন্টেড করে সুন্দর করে তোমাকে একটা কোর্স দেওয়া হচ্ছে, তোমাকে একদম বলা যায় যে একদম 0 to হিরো করে দেওয়া হবে, সেরকম একটা কোর্স, সেইটা কিন্তু আমাদের অবশ্যই রয়েছে। সেটা রয়েছে, তোমরা কোথায় পাবে? আড্ডা 24/7 অ্যাপে পেয়ে যাবে। যদি অ্যাপটা ইনস্টল না করা থাকে, ডাউনলোড না করা থাকে, করে নাও, প্লে স্টোরে চলে যাও ফোনের, সেখান থেকে তোমরা আড্ডা 24/7 এটা সার্চ করো, সার্চ করলেই তোমরা কিন্তু অ্যাপটা পেয়ে যাবে, একটা ট্রায়াঙ্গেল মতো, ওটাকে ইনস্টল করো, ফোন নাম্বার দিয়ে লগ ইন করো, দেন তুমি স্টেট এক্সাম, ওয়েস্ট বেঙ্গল, ইংলিশটাকে চুজ করো, করে কিন্তু তুমি ডিরেক্ট অ্যাপের মধ্যে ঢুকে যাও। এবার অ্যাপের নিচের দিকে ডান হাতে স্টোর বলে একটা অপশন আছে, সেই স্টোরে যাও, স্টোরে গিয়ে তুমি দেখবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, ওখানে ক্লিক করো, ক্লিক করলেই তুমি বেঙ্গলি নার্সিং বলে একটা সেগমেন্ট পাবে। বেঙ্গলি নার্সিং এ ক্লিক করলেই তোমাদের কাছে এরকম সুন্দর একটা ব্যাচ আসবে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ, একদম যেরকম নাম সেরকমই সুন্দর ব্যাচ। তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ A to Z একদম সম্পূর্ণ প্রস্তুতি, আমি বললাম 0 to 0 করে দেওয়া হবে, সরি ভুল বলে ফেলেছি, 0 to হিরো করে দেওয়া হবে, একদমই 0 to 0 নয়, 0 to হিরো করে দেওয়া হবে তোমাদের এই ব্যাচে। তোমাদের এখানে অনলাইন লাইভ ক্লাস দেওয়া রয়েছে, অনলাইন না করতে পারলে, তোমরা লাইভ না করতে পারলে রেকর্ডেড পেয়ে যাবে, তোমরা 3খানা বই পেয়ে যাবে, বাড়িতে চলে যাবে তোমাদের বই, ঠিক আছে? কষ্ট করে তোমাদের খালি একটু পড়ে নিতে হবে বইগুলো, ঠিক আছে? একদম জিস্ট ভাবে দেওয়া আছে। আর তোমাদের জন্য একটা জিনিস করেছি, সেটা হচ্ছে তোমরা যদি এই মুহূর্তে ব্যাচটা নিয়ে নাও, তোমরা 1 বছরের ব্যাচ পেয়ে যাবে 2 বছরের জন্য। দেখো এখানে দেখাচ্ছে 24 মাস, 1 বছরের একটা ব্যাচ 2 বছরের জন্য পেয়ে যাবে, তাও আবার 2405 টাকা, এখানে 2436 টাকা দেখাচ্ছে, তাও আবার Y983 এই কোডটা ইউজ করে। যারা কিনা ব্যাচটা নেবে তারা অবশ্যই কুপন অ্যাভেলেবেলের জায়গায়, তোমরা যদি ব্যাচে ক্লিক করো ফোন থেকে, দেখবে একটা কুপন মানে অ্যাপ্লাই হয়ে রয়েছে, ওটাকে ক্রস করে ওখানে লিখবে ক্যাপিটালে Y983 983, এটা লেখার পর অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে? ওই বক্সের মধ্যেই অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করে দেওয়ার পর দেখবে ইউজ কয়েন বলে একটা অপশন আছে, ইউজ কয়েন করে দেবে, করে দিলে তোমাদের দাম আরো কমে যাবে, 2436 না 2405 টাকায় তোমরা কিন্তু নিতে পারবে। আর এই অফার কিন্তু লিমিটেড, ঠিক আছে? বেশি দিন কিন্তু এই অফারটা চলবে না, এই মাসটা এন্ড হবে, অফার এন্ড হয়ে যাবে, নেক্সট মান্থে কিন্তু তোমরা এই ব্যাচটাই কিনতে হবে। তোমাদেরকে কত টাকায় না 2900 সামথিং বা 800 সামথিং এরকমে কিনতে হবে। তো ঝটপট দেরি না করে একটা 2 বছরের জন্য একটা কোর্স নিয়ে নাও, উইথ বই, উইথ আরেকটা জিনিস এখানে লেখা নেই, সেটা হচ্ছে মক টেস্ট। তোমরা পড়াশোনার পর মনে করো যে আমি কি করে বুঝবো আমার কিরকম কি পড়াশোনা হলো, তার জন্য দিতে হয় মক টেস্ট। মক টেস্ট যদি তুমি ঠিকঠাক ভাবে দিয়ে দাও, তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে তোমার কিরকম প্রিপারেশন হয়েছে। তো সেই জন্য এখানে মক টেস্টও আপলোড হয়ে যাবে। এমনকি এই ব্যাচে শুধু পিসিবি হচ্ছে তা নয়, এখানে কিন্তু নার্সিং এর যেহেতু আমাদের জিকে লাগে, তো জিকের সঙ্গে সিএটাকেও আমরা কিন্তু দিচ্ছি। 10 নম্বর জিকের জন্য আমরা কিন্তু জিকের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সও দিচ্ছি, কিছুই কিন্তু এখানে কমতি নেই। তো সেই জন্য এই দামে এই ব্যাচ
এই 2 বছরের জন্য তোমাকে যদি নিতে হয় তাহলে ঝটপট আর দেরি না করে নিয়ে নাও। তো চলো, যারা এখনো অবধি আমার বক শুনছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো, কিছু জানতে পারলে অবশ্যই তোমরা নিশ্চয়ই সাহায্য তোমার হয়েছে। আর যদি মনে হয় কিছু কথা আছে বা কিছু বক্তব্য আছে, নিজেদের কিছু আমরা জানতে পারলাম না, সেটা কমেন্ট সেকশনে লিখে দিও, আমি দেখবো, সেটা রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদেরকে বলবো যে ভিডিওটাকে লাইক তো করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের যে কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।